সিনেমার গল্পকেও হার মানায় ভারতের ইতিহাসে এমন কিছু অপরাধ ঘটেছে। আজকে আমরা তেমনই এক দুর্ধর্ষ ট্রেন ডাকাতির গল্প বলবো। এমন এক ডাকাতি যা কিনা দু বছর ধরে তাবড় গোয়েন্দাদের পর্যন্ত অন্ধকারে রেখে দিয়েছিল। একবার শুধু ভাবুন, একটা চলন্ত ট্রেন, তার ছাদ কেটে কড়া সিকিউরিটির মধ্যে থাকা একটা কোচ থেকে কোটি কোটি টাকা লুট করা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটাই কিন্তু তখন সবাইকে একেবারে হতবাক করে দিয়েছিল। তো চলুন, এই যে যাকে বলে পারফেক্ট ক্রাইম, এর পেছনের আসল পরিকল্পনাটা কী ছিল সেটা একটু দেখে নিই। কীভাবে অপরাধীরা এত বড় একটা ডাকাতির ছক কষল। দিনটা ছিল ৮ই আগস্ট ২০১৬। সালেম চেন্নাই এক্সপ্রেস, মানে আর ৫টা রাতের মতো তার চেনা রুটেই রওনা দিয়েছিল। যাত্রীরা প্রায় সবাই ঘুমানোর তোড়জোড় করছে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ওই রাতেই এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে। এখন কথা হচ্ছে, ট্রেনের ওই বিশেষ কোচটাতে ছিলটা কে? হতে ছিল যাকে বলে সয়েলড কারেন্সি, মানে ওই পুরনো ছেঁড়াফাটা নোটগুলো, যেগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই নষ্ট করে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল। আর ঠিক এটাই ছিল ডাকাতদের আসল টার্গেট। ভাবা যায়, ওই একটা মাত্র সিল করা কোচের ভেতর ২২৬টা কাঠের বাক্সে ভরা ছিল, শুনলে অবাক হবেন, মোট ৪৪২ কোটি টাকা। হ্যাঁ, অঙ্কটা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। ডাকাতদের প্ল্যানটা ছিল একেবারে ফিল্মি কায়দায়। ওরা চলন্ত ট্রেনের ছাদে চড়ে বসে আর অপেক্ষা করতে থাকে একটা নির্দিষ্ট জায়গার জন্য। জায়গাটা হলো চিন্না সালেম থেকে বিরুধাচলাম যাওয়ার মাঝের একটা অংশ, যেখানে কোনো ইলেকট্রিফিকেশন ছিল না, মানে ঘুটঘুটে অন্ধকার। আর ঠিক সেই সুযোগেই ওরা ট্রেনের ছাদ কেটে সোজা ভেতরে ঢুকে পড়ে আর তারপর রাতের অন্ধকারে গায়েব হয়ে যায়। কিন্তু সবথেকে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ওই যে ৩৪২ কোটি টাকা, তার মধ্যে থেকে ওরা নিয়েছিল মাত্র ৫,৭৮,০০,০০০ টাকা। এতেই বোঝা যায় ওদের উদ্দেশ্যটা লোভ ছিল না, বরং খুব মেপে জুপে একেবারে হিসেব কষে কাজটা করা হয়েছিল। ওদের কাজের ধরনটা দেখলেই বোঝা যায় এটা সাধারণ কোনো ডাকাতি নয়। ঠিক ততটুকুই টাকা ওরা নিয়েছিল যতটুকু নিয়ে চটজলদি পালানো সম্ভব। এটা নিছক কোনো লুটপাট ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত মিশন। অপরাধ তো ঘটল, কিন্তু এরপর যেটা শুরু হলো সেটা হলো তদন্তের এক লম্বা আর হতাশায় ভরা পর্ব, যেটা চলেছিল প্রায় ২ বছর ধরে। পরদিন সকালে যখন আরবিআইয়ের অফিসাররা এসে ওই কোচের দরজাটা খুললেন, তারা তো একেবারে দেখলেন যে ছাদে একটা বিশাল ফুটো আর নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টাকার বাক্স। ব্যাস, এই দৃশ্য দেখার পরেই শুরু হয়ে গেল এক বিশাল তদন্ত। শুরুর দিকে কিন্তু কিছু ক্লু পাওয়া গিয়েছিল, যেমন ৪টে আলাদা আঙুলের ছাপ, ১ ফোঁটা রক্তের নমুনা। এগুলো দেখে মনে হচ্ছিল, যাক, এবার হয়তো অপরাধীদের ধরা যাবে। কিন্তু জাতীয় ক্রাইম ডেটাবেসে মিলিয়ে দেখার পর দেখা গেল কিচ্ছু মিলছে না, জিরো ম্যাচ। সব রাস্তাই যেন এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল। তদন্তকারীরা তখন সম্ভাব্য সব দিক খতিয়ে দেখতে শুরু করেন। এটা কি কোনো ইনসাইড জব, মানে রেল বা ব্যাংকের কোনো কর্মী জড়িত, নাকি তামিলনাড়ুর কোনো লোকাল গ্যাংয়ের কাজ, অথবা এটা কি কোনো পেশাদার ডাকাত দলের কাজ? কিন্তু কোনো থিওরি শেষ পর্যন্ত ধোপে টিকছিল না। এভাবেই সময় কাটতে থাকে। ২০১৬ আগস্টে ডাকাতিটা হলো, আর দেখতে দেখতে ২০১৮ আগস্ট এসে গেল, মানে পুরো ২ বছর কেটে গেল। কিন্তু একজনও ধরা পড়ল না, কোনো নির্ভরযোগ্য সূত্রও পাওয়া গেল না। কেসটা যাকে বলে একেবারে কোল্ড কেস হয়ে যাচ্ছিল। যখন প্রায় সবাই ধরেই নিয়েছে যে এই রহস্যের সমাধান আর হবে না, ঠিক সেই সময়ে টেকনোলজি বা প্রযুক্তি একটা নতুন দরজা খুলে দিল, আর তাতেই খেলার মোড়টা পুরো ঘুরে গেল। তাহলে প্রশ্নটা হলো, ২ বছর ধরে এত চেষ্টার পরেও যেখানে কোনো কিনারা করা যায়নি, সেখানে হঠাৎ করে কিভাবে এই জটিল কেসের সমাধান হলো? কোন জিনিসটা তদন্তকারীদের একেবারে সঠিক রাস্তায় পৌঁছে দিল? এর উত্তরটা লুকিয়েছিল আমাদের প্রায় সবার পকেটে থাকা একটা ছোট্ট ডিভাইসের মধ্যে, মোবাইল ফোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মোবাইল টাওয়ার ডেটা। এই ডেটাই সেই পারফেক্ট ক্রাইমের মুখোশটা খুলে দিয়েছিল। তদন্তকারীরা কি করলেন? তারা ট্রেনের পুরো রুটের সেল টাওয়ার ডেটা ম্যাপ করতে শুরু করলেন, আর তা করতে গিয়েই তারা প্রায় ৬০টা এমন ফোন নম্বর খুঁজে পেলেন যেগুলো একটা দলের মতো একসঙ্গে ট্রেনের সাথে সাথেই এগোচ্ছিল। আর তারপর এই নম্বরগুলো যখন ক্রিমিনাল ডেটাবেসের সাথে মেলানো হলো, তখনই বেরিয়ে এলো মধ্যপ্রদেশের কুখ্যাত পারধি গ্যাংয়ের নাম। এরপরই এক এক করে পর্দা সরতে থাকে। জানা যায় এই পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড ছিল চম্বলের এক কুখ্যাত ডাকাত মোহর সিং, আর তাকে সঙ্গ দিয়েছিল মধ্যপ্রদেশের দীনেশ আর রোহন পারধির মতো সদস্যরা। এরপর আর দেরি হয়নি, ২০০০ অক্টোবরেই প্রথম অ্যারেস্ট করা হয়, আর জেরার মুখে অপরাধীরা গড়গড় করে পুরো ঘটনাটা স্বীকার করে নেয়। অবশেষে ২ বছরের লম্বা এক রহস্যের জবনিকাপাত হল।
তো চলুন এবার আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব এই ঘটনা থেকে কি শিক্ষা পাওয়া গেল আর কোন প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি। এই ঘটনার পর কিন্তু ভারতীয় রেল আর আরবিআই তাদের সিকিউরিটি সিস্টেমে বিরাট পরিবর্তন এনেছিল। আগে যেমন গার্ডরা পাশের কোচে থাকত, এখন টাকার কোচের ভেতরেই সশস্ত্র গার্ড থাকে। শুধু তাই নয়, জিপিএস ট্র্যাকিং আর সিসিটিভি দিয়েও নজরদারি চালানো হয়। অপরাধীদের জেরা করে একটা মজার জিনিস জানা যায়। কেন তারা ৩৩৬ কোটি টাকারও বেশি ফেলে রেখে চলে গেল? আসলে ওদের মূল লক্ষ্য ছিল সফলভাবে পালানো। তাই ঠিক ততটাই টাকা ওরা নিয়েছিল যতটা নিয়ে দ্রুত আর সহজে চম্পট দেয়া যায়। তাহলে এই কেস থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে ধৈর্য, টেকনোলজি আর বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে সঠিক সমন্বয় থাকলে কোনো অপরাধী আসলে পারফেক্ট হতে পারে না। এই তিনটে জিনিস মিলেই কিন্তু একটা প্রায় অসম্ভব কেসের সমাধান করে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ওই যে প্রায় ৫,৭৮,০০,০০০ টাকা চুরি হয়েছিল, সেটার কি হলো? সেই টাকা সবটা কি উদ্ধার করা গিয়েছিল? এই রহস্যের উত্তরটা কিন্তু আজও পুরোপুরি পরিষ্কার নয়।